এনার্জি হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা। ফুলকপি পনিরের রেজালা তৈরি করার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আর এর লং ভিডিও আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। করে পনির ফুলকপির রেজালা তৈরি করব। ভিডিওটি শুরু করা যাক। একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি গোটা জিরে, সামান্য মৌরি, আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, দারচিনি আর লবঙ্গ সমস্ত দিয়ে একটু ড্রাই রোস্ট করে এবার মিক্সিতে গুঁড়িয়ে নেব। গোটা মশলাগুলোকে এরকমভাবে গুঁড়িয়ে নিয়েছি। চারু মগজ, পোস্ত আর কাজু বাদাম যে গুঁড়ো করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর আদা। এর মধ্যে একটু জল ফুটতে দিয়েছি। এইরকমভাবে সমস্ত কপিগুলোকে একটু সামান্য নুন দিয়ে ভাপিয়ে নেব, ঠিক 2 মিনিটের মতন, এর থেকে কিন্তু বেশি নয়। এগুলো 2 মিনিট ভাপিয়ে নেওয়ার পর এরকম ছিদ্র পাত্রের মধ্যে রেখে জলটা ঝরিয়ে নিলাম। 200 গ্রাম মতন পনির এরকমভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার সাদা তেলেতে ভেজে নেব। ফ্রাইং প্যান গরম হয়ে যেতেই একটু সামান্য রিফাইন তেল দিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে পনিরগুলোকে আলতো করে ভেজে নেব। পনির ভাজা তেলের মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলোকে। হলুদ ছাড়া ফুলকপিগুলো কিন্তু ভেজে নেব। একটা কড়ার মধ্যে নিয়ে নিয়েছি একটু সামান্য ঘি, তার মধ্যে রিফাইন তেল, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা মৌরি আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। নিয়ে এবার এর মধ্যে মশলাগুলোকে অ্যাড করে দেব। ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি চারু মগজ, পোস্ত, কাজু বাদামের আর আদা, কাঁচা লঙ্কার পেস্টটা। একটু ভালো করে কষে নেওয়ার পর যে তেলটা বেরোবে তারপর দিয়ে দেবো মতন ফেটিয়ে রাখা টক দই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর মিষ্টিটা। একটু তেলটা বেরিয়ে গেলে নুন মিষ্টিটা অ্যাড করে দেবো। ফুলকপিগুলোই এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এর মধ্যে পনিরগুলোকে অ্যাড করে দিয়েছি। একটু গামাখা হয়ে গেলে গুঁড়িয়ে রাখা মশলাগুলো তারপর দিয়ে দেবো। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, পনিরগুলো দিয়ে একটু গামাখা হয়ে গেছে। ঠিক এই স্টেজেতেই দিয়ে দেবো ড্রাই রোস্ট করে রাখা মশলাগুলো। জিরে, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, এই মশলাটা অ্যাড করে দিলাম। আর তার সাথে দিয়ে দেবো একটু সামান্য কেওড়া জল। ব্যানার্জি হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা। ফুলকপি পনিরের রেজালা তৈরি করার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো।